2019 সালের ডিসেম্বরে তাদের বিয়ে ছিল দুই বাংলার আলোচনার কেন্দ্রে, কিন্তু বর্তমানে সেই আলোচনা রূপ নিয়েছে গুঞ্জনে। বলছি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির কথা। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে সৃজিত নাকি নতুন করে প্রেম করছেন। এই গুঞ্জনের মধ্যেই এক সাক্ষাৎকারে মিথিলাকে সরাসরি প্রশ্ন করা হলো, তিনি কি এখনো সৃজিত মুখার্জির স্ত্রী? আর এই প্রশ্নের জবাবেই তৈরি হলো নতুন কৌতূহল। মিথিলা কি সত্যি সৃজিতের স্ত্রী নন? তাদের পাসপোর্টে কি এখনো সৃজিতের নাম আছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সৃজিত মুখার্জি নাকি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন, এমন গুঞ্জন তৈরি হওয়ার পেছনে বেশ কয়েকটি ঘটনা রয়েছে। সম্প্রতি শারদীয় দুর্গা উৎসবের সময় সুস্মিতার সঙ্গে তোলা কয়েকটি ছবি সৃজিত তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। এর আগে ডিয়ার মা সিনেমার প্রিমিয়ারেও তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল, যা এই প্রেমের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। সৃজিতের ব্যক্তিগত জীবনের এই গুঞ্জনের মধ্যেই মাছরাঙা টেলিভিশনের একটি অনুষ্ঠানে মিথিলাকে তার সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্নের মুখে পড়তে হয়। গুঞ্জনের মধ্যে মাছরাঙা টেলিভিশনের বিহাইন্ড দ্য ফ্রেম উইথ RRK অনুষ্ঠানে মিথিলাকে প্রশ্ন করা হয়, অনেকে বলছেন সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজবেন্ড নয়, আপনি কি বলবেন? জবাবে মিথিলা বলেন, এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না। এরপর আরও সরাসরি প্রশ্ন করা হয়, তিনি কি এখনো আপনার স্বামী? এই প্রশ্নের জবাবে মিথিলা মাত্র 2 সেকেন্ড সময় নিয়ে দ্বিধাহীনভাবে উত্তর দেন, হ্যাঁ। এমনকি তার পাসপোর্টেও সৃজিতের নামটি আছে কিনা এমন প্রশ্ন মাথা নেড়ে তিনি নিশ্চিত করেন, হ্যাঁ। মিথিলার এই স্পষ্ট উত্তর সত্ত্বেও দুজনের দূরত্ব নিয়ে আলোচনা থেমে নেই। 2019 সালে বিয়ের পর মিথিলা মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় স্থায়ী হয়েছিলেন এবং আইরাকে সেখানকার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তবে গত 2 বছর ধরে মিথিলা মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় রয়েছেন। একসঙ্গে দুজনের ছবিও খুব একটা দেখা যায় না। দূরত্ব নিয়ে প্রশ্ন করা হলে মিথিলা জানান, 2024 সালের জুলাইয়ের পর তিনি আর কলকাতা যাননি। কেন যাননি জানতে চাইলে মিথিলা সরাসরি বলেন, ভিসা নাই। এই ভিসা জটিলতাও তাদের দূরত্বের আরও একটি কারণ হিসেবে সামনে এসেছে। তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও দুজনের পেশাদার সম্পর্ক ও পারস্পরিক সম্মান অটুট আছে। এবছর আগস্টে মিথিলা ইউনিভার্সিটি অব জেনেভা থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে তার PhD ডিগ্রি সম্পন্ন করেন। এই অবিশ্বাস্য সাফল্যের জন্য মিথিলাকে অভিনন্দন জানিয়েছেন সৃজিত। মিথিলার পোস্ট শেয়ার করে সৃজিত লেখেন, অবিশ্বাস্য সাফল্য, অভিনন্দন। সৃজিতের শেয়ার করা পোস্ট মিথিলাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এই অভিনন্দন প্রমাণ করে তাদের পেশাদার জীবনে একে অপরের প্রতি সম্মান অক্ষুণ্ণ আছে। সৃজিত মুখার্জির প্রেম এবং মিথিলার পাসপোর্টে এখনো তার নাম থাকার এই পরিস্থিতিতে আপনি দুজনের সম্পর্ককে কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর বিনোদনের সব খবর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো। একই সঙ্গে লাইক কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।